আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল একটি চমৎকার সাজেশন ক্লাস নিয়ে। আর আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে সাজেশনের ক্লাস নিব এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট অনেকের কাছে। আর আজকে আমি তোমাদেরকে সাজেশন ভিত্তিক যেটা আমি তোমাদের দেখাবো এটা অনেকটাই দুর্দান্ত। এটা হচ্ছে অনেকটাই দুর্দান্ত এবং অনেকটাই চমৎকার। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা যেটার কতটা সুন্দর। আর এটা হচ্ছে রয়্যাল প্রকাশনী থেকে আসা একটা স্পেশাল বই। তো আমি তোমাদেরকে দুঃখিত, একটু অফ রাখছিলাম। আমাদের এখানে যেই সাজেশনটা আমি তোমাদের বুঝাবো জাস্ট এটা খেয়াল রাখো। আমরা তো আসলে প্রতিটা অধ্যায় পড়ি, অনেকগুলো টপিক পড়তে হয়, প্রথম বলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখন এই সবগুলো অধ্যায়ের সবগুলো টপিক তো আসলে আমাদের মনে রাখাও কষ্টকর। এখন আমাদেরকে প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়ান শট ক্লাস আছে না, ওয়ান শট ক্লাস, অর্থাৎ এক ক্লাসে আমাদের সব কিছুই কভার হয়ে যায়। ঠিক সেই রকম ওয়ান শটের মতোই এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো এইটার সিস্টেমটা কি বা এটার সৌন্দর্যটা কি জাস্ট সেটাই আমি তোমাদের বুঝা দিব, মনোযোগ দিয়ে তোমরা জাস্ট দেখবা। আমরা প্রথমে যে ফার্স্ট যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়, সেই অধ্যায় দিয়ে আমি তোমাদের দেখাই। আমরা যখন এটা খুলবো, এটা বইটার নাম হচ্ছে কুইক প্রিপারেশন সিরিজ। হ্যাঁ, অর্থাৎ একবারেই সুন্দরভাবে তোমাকে গোছালো যে প্রিপারেশনটা দিবে সেটা। 6টা অধ্যায় আলোচনা আছে। আর আমি যদি পারি এটা তোমাদের একটু ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো। প্রথম অধ্যায় থেকেই আলোচনা করি। দেখো, আমাদের এই যে বই, সেই বইটা খোলার পর আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে অধ্যায়ের মধ্যে যতগুলো টপিক আছে বইয়ের মধ্যে, অনেকগুলো টপিক, তো সব টপিক থেকে আসলে সিকিউ আসে না, এমসিকিউ আসে না, যে টপিক থেকে আসে আর কি। বিগত 10 বছরে যে যে টপিক থেকে সিকিউ এসেছে, এমসিকিউ এসেছে, তার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। যেমন লেখা আছে এখানে, দেখো, কনসেপ্ট: বিশ্বগ্রাম, যোগাযোগ, কর্মসংস্থান, বাণিজ্য, ভার্চুয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নৈতিকতা। এই যে টপিকগুলো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন বিগত 10 বছরে আসে নাই। এটাই সাজেশন, এটাই হচ্ছে সাজেশন। এখন কথা হচ্ছে এই যে টপিকগুলো, এই টপিকগুলোর মধ্যে কোন কোন টপিক থেকে বেশি বেশি সিকিউ আসে আর কোন কোন টপিক থেকে বেশি বেশি এমসিকিউ আসে সেটাও দিচ্ছে। যেমন দেখো, বিশ্বগ্রাম থেকে কোনো সিকিউতে তেমন প্রশ্ন হয় না, শুধু এমসিকিউতে আসছে। আবার দেখো, ভার্চুয়াল রিয়েলিটি থেকে এমসিকিউ যেমন আসছে, সিকিউর গতেও আসছে, গহতেও আসছে। মানে ওভারঅল একটা চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে সবগুলো টপিকই এই বইটাতে সাজিয়ে দেওয়া আছে। জাস্ট একবার ওভারভিউ দেখলে বুঝবা যে কোন টপিকটা পড়লেই তোমার হয়ে যাবে, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। আর এই বইটার প্রাইস আমি তোমাকে বলে দিব, আপাতত বইটার সৌন্দর্য বোঝাচ্ছে আর কি। আপাতত যেটা আমি বললাম সেটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও, যে এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস। ইউটিউবে দিব, হ্যাঁ অবশ্যই ইউটিউবে ক্লাস দিব। অহনা, তোমার এখানে কি দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে একটু আমাকে জানাইও। তোমার কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ, একটু আমাকে বইলো অহনা। তোমার ভয়েস থেকে শব্দ হচ্ছে না তো, এই জন্য আর কি। বইটা লাইব্রেরিতে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে, প্রাইসটা বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, অহন আমাকে বইলো আর কি, তোমার কি ভয়েসে কোনো সমস্যা হচ্ছে, ভয়েস টোন হচ্ছে না, বা আমি তোমার কথাও শুনতে পাচ্ছি না, আমাকে জানাইও। আমি দেখাবো কথা, এটা খুবই সুন্দর একটা বই এবং আমি পড়াবো সামনে একটা সিকিউ, মানে খুব বিষয়টা দেখাবো, অত সুন্দর। আচ্ছা, এখন যেটা বলি, আলোচনা করতেছি, মনোযোগ দিও। আচ্ছা না স্যার, আচ্ছা, বাসা বিষয় হচ্ছে আমি আমাদের বাসায় নেই, অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, অন্য জায়গায় ক্লাস করতেছে, খুশি না। এটা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ আমরা মোটামুটি এই অধ্যায়ে যা যা আছে সব আমরা জানতে পারলাম, কোনগুলা পড়লে সিকিউ এমসিকিউ কমন। সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে গ আর গহটা এই অধ্যায় এত সুন্দর করে সাজাইছে। এই অধ্যায়ে যদি কমপক্ষে আমি তোমাকে দেখাই যে এই অধ্যায়ের গ ঘ এত সুন্দর করে সাজাইছে, এটা আসলে বলার বাহিরে। আমি তোমাকে দেখাবো, একটু ওয়েট করো। ক খ দেওয়া আছে এখানে, তোমার আইসিটি ক খ এর মধ্যে যেগুলো পরীক্ষা আসে টাইপ ভিত্তিক লেখা আছে। হ্যাঁ, প্রতিটা টপিকের মধ্যে কোন কোন টপিকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে এগুলো লেখা আছে, কতেও আছে এবং কি খও আছে। মানে ক খর সাজেশনটা দেওয়া আছে এখানে।
এবং সবচেয়ে সুন্দর লাগছে আমার গগহ, বুঝছো? কেন গহগহ লাগছে জানো? গগহর যেই সাজেশনটা, সেই সাজেশনের মধ্যে আসলে এটা বলছে বিগত 10 বছরে 50টা সিকিউ নিয়ে তারা কাজ করছে। এই 50টা সিকিউকে 4টা সিকিউতে ভাগ করছে। 4টা সিকিউ মানে 4টা প্রশ্ন যদি পড়ে ফেলো 50টা সিকিউ তোমার হয়ে যাবে। এটা খুবই দুর্দান্ত একটা বই, রয়্যাল থেকে প্রকাশ করা। বিগত 10 বছরে যে 50টা সিকিউ আসছে, 50 সিকিউকে তোমার 4টা সিকিউতে ভাগ করে দিছে এবং খুব সুন্দরভাবে 4টা সিকিউ পড়লে তোমার 50টা সিকিউ এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। এটার জন্য এই বইটা আমার কাছে খুবই চমৎকার লাগছে বা চমৎকার লাগছে এক কথায়। এখন এটা কীভাবে কাজ করে আমি তোমার দেখাই, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা। যারা যেই ব্যাচই থাকো, 26, 27, 28 যে ব্যাচই থাকো না কেন, জাস্ট তোমাদের একবার দেখতে হবে বইটার সৌন্দর্যটা কি। জাস্ট একবার বুঝতে পারলেই তোমার নিজের বাসায় পড়তে পারবা, তখন আর তোমার এত সাজেশনের দিকে দৌড়াদৌড়ি করতে হবেও না। দেখো আমাদের একবারে প্রথমে যেই বিষয়টা নিয়ে এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে ঠিক এইটা। দেখো টপিকের নাম দেওয়া আছে এখানে, আমি দেখাচ্ছি বইটার সৌন্দর্য দেখলে তুমি ওয়াও হয়ে যাবা। প্রশ্ন 1 মানে 4টা সিকিউতে 50টা সিকিউ আলোচনা করছে আর কি। প্রশ্ন 1-এর মধ্যে লিখছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, মুখমণ্ডল, হাতের ছাপ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে এখানে 2 টপিক নিয়ে আলোচনা। এই 2 টপিকের জন্য একটা উদ্দীপক দিছে। এখান থেকে মোট প্রশ্ন করছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা প্রশ্ন না বিগত কোনো বোর্ড পরীক্ষা আসছে, অবশ্যই আসছে। এই 7টা প্রশ্ন যদি পড়ে ফেলো, সরি 7টা না, আরো আছে 8টা, আরেকটা প্রশ্ন আছে নিচে 8টা। একটু স্পিক অফ রাখতে হবে প্লিজ, যারা জয়েন করছে আছে। মাসুম মোল্লা একটু স্পিক অফ রাখো। হ্যাঁ মাসুম মোল্লা একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ, স্পিক অফ রাখতে হবে। যেটা বলতেছিলাম মনোযোগ দিয়ে দেখো, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ আচ্ছা, এখন যেটা বলতেছিলাম এই যে বিষয়টা খেয়াল করো, এই যে আমার উদ্দীপক থেকে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন পড়লেই মোটামুটি 8টা সিকিউ তোমার কমন বা হয়ে যাবে আর কি। আচ্ছা মাহবুব স্যারের বই কিনছে সমস্যা না, এটা তো হচ্ছে তোমার সাজেশনের একটা বই কথা বললাম। দেখো একটা উদ্দীপক দিয়েই জাস্ট প্রশ্ন দিছে, যেমন মিস্টার শফিক ল্যাবে প্রবেশের জন্য দরজায় যে প্রযুক্তি ব্যবহার করে বর্ণনা করো। এটা আসছে বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড। একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে। সরি, এরপর হচ্ছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল, শফিক হাত দিলেও দরজাটা খুললো না, কেন ব্যাখ্যা করো। ঢাকা বোর্ড 25-এ আসছে। এরকম যেই প্রশ্নগুলো লেখা আছে না, এই 8টা প্রশ্ন পড়লেই মনে করো যে তোমার 8 থেকে 10টা সিকিউর উত্তর হয়ে যাবে। জাস্ট তোমার একটা সিকিউর যেই উদ্দীপক দিয়ে 8টা প্রশ্ন তোমার কমপ্লিট, বা 8টা সৃজনশীলই তোমার কমপ্লিট। জাস্ট তুমি একটা উদ্দীপকে এই উত্তরগুলো পড়ে ফেলবা, উত্তরও লেখা আছে নিচে, উত্তরও লেখা আছে, 1-এর উত্তর 2 উত্তর এরকম করে সিরিয়াল মতো সব লেখা আছে। জাস্ট তুমি একটা উদ্দীপকে 8টা সিকিউ করে ফেলবা, মানে অনেক সুন্দর, বুঝছো? ওয়ান শট ক্লাস যেরকম, এটা হচ্ছে ওয়ান শট ক্লাসের মতো হুবহু একটা স্পেশাল সাজেশন। যারা যারা এতটুকু দেখছো, আফিফা, কথা, মারুফ, তাবায়েন, মোল্লা, তারপর হচ্ছে গিয়ে রবি, রত্না, তামান্না, অহনা, সাকিব, তোমরা কি ব্যাপারটা বুঝছো? যা সাজেশনটার দিকে তাকাও, সাজেশনটা খুবই চমৎকার। জাস্ট একটা সিকিউর মাধ্যমে প্রায় তোমার 10 থেকে 15টা সিকিউ হয়ে যাচ্ছে। একটা সিকিউর 4-5টা প্রশ্ন বা 6-7টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। খুবই চমৎকার আর কি। না বুঝতে পারলে আমাকে জানাও। স্যার ইংলিশের জন্য কোন বুকটা বেস্ট হবে একটু বলুন। আচ্ছা ইংলিশের জন্য আমি পরে বলবো না, আপাতত আমার কাছে তো আইসিটিটা আসছে সামনে, আমি এটা আর কি তোমাকে বললাম। আমার কোচিংয়ে দিয়ে গেছে আর কি, এটা খুবই চমৎকার বই আর কি। বইটা কিনতে হবে দেখছি। হ্যাঁ আসলে অনেকটা কাজে, মানে কি একটা সিকিউতে তোমার বিগত 10 বছরে যতগুলো প্রশ্ন আসছে এক ক্যাটাগরি প্রশ্নই সব দিয়ে দিয়েছে উত্তর সহ। আচ্ছা আমাকে জানাইও রত্না, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এবছরে এই যে যারা আর কি পরীক্ষার্থী ব্যাচ আছে ওদের জন্য, তোমাদের জন্য আছে, দুইটার জন্যই খুবই চমৎকার। জাস্ট দেখো এই 26-27, হ্যাঁ 26-27 আর কি। তবে তোমাদের জন্য কাজে লাগবে, যারা আর কি 27 আসছো বা 28 তোমাদের জন্য কাজে লাগবে। জাস্ট তোমাদেরকে সিস্টেমটা বুঝাচ্ছি যে তোমরা জাস্ট উদ্দীপকটা পড়বা, 8টা প্রশ্ন পড়ে ফেলবা, হয়ে যাবে। আর কোনো তোমার বেশি প্রশ্ন করতে হবে না। আমাদের তো সবগুলো বোর্ডের মানে কোশ্চেন একবার একই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার একটা উদ্দীপকে বিগত 10 বছরে যতগুলো বোর্ডে আসছে একবার সুন্দর করে সাজিয়ে দিছে, যে ঢাকা বোর্ডে আসে এই প্রশ্নটা, এই বোর্ডে আসে এই প্রশ্নটা, এই বোর্ডে আসে এই প্রশ্নটা, এই উদ্দীপক থেকে। উদ্দীপক চেঞ্জ না, টপিকও চেঞ্জ না, টপিকটা কিন্তু বায়োমেট্রিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একই টপিকের উদ্দীপক দিয়ে জাস্ট
অনেকগুলো প্রশ্ন, যতগুলো প্রশ্ন আসছে মানে এটার চেয়ে এত ইজি ভাবে বই উপস্থাপন করাটা মানে এতটা ইজি না বা এতটা সুন্দর না। এটাই সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হচ্ছে। সাজেশন মানে এটাই, যা পড়বা বিগত 10 বছরে পড়ে ফেলবা। বলো। এটা কি বই? আচ্ছা এটা বলি, এটা রয়্যাল থেকে প্রকাশ করছে। বইয়ের নামটা হচ্ছে কুইক প্রিপারেশন সিরিজ। দেখো লেখা আছে কুইক প্রিপারেশন সিরিজ। মূলত 26 পরীক্ষার্থীর স্পেশাল ভাবে তৈরি করা, কিন্তু 27-28 সবাই পড়তে পারবে। ফুল সিলেবাসও তো কিউএসপি, কুইক প্রিপারেশন সিরিজ বললেই হবে। বইটার মূল্য অবশ্যই এখানে লেখা আছে কত আমি শিওর না, দেখি। লেখা আছে 250 টাকা, লেখা আছে 250। মেবি তুমি 200 টাকার 220-30-এর মধ্যে নিতে পারো, বুঝছো, এরকম আর কি, বেশি দাম না। তাহলে গাইড কিনতে হবে না? তাহলে আসলে গাইড কেনার প্রয়োজন নাই আপাতত, কারণ কি এই বইটা কিনলে মোটামুটি ওভারঅল তোমার সাজেশন ভিত্তিক সবই দেওয়া আছে। গাইড যদি কিনতে চাও কিনতে পারো, যদি গাইড না কিনে এই বইটা কিনো তাও হবে। তবে যদি বেশি প্র্যাকটিস করতে চাও টেস্ট পেপার লাগবে। টেস্ট পেপারে বিকল্প নাই বেশি প্র্যাকটিস করতে চাইলে। আর এটা হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস, যারা আর কি মানে ভালো করে আর কি বইটা পড়তে পারে না, বইটা পড়তে একটু সমস্যা হয় বা বইটা পড়ে নেই বা অনেকটা গ্যাপ আছে, তারা এই সাজেশনটা পড়ে ফেলবে। টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো আছে, যাতে এটা পড়ে পরীক্ষা দিলে এনাফ, তার অনেক সৃজনশীল কমন ইনশাল্লাহ। আমি ছবি দিব না, এটার পুরো ছবি দিব না, জাস্ট বল। স্যার এটা কি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা হচ্ছে নাকি একটার মধ্যে সবগুলো সাবজেক্ট? না না না, প্রত্যেকটা আলাদা। যেমন তথ্য প্রযুক্তির জন্য আলাদা, তারপর হচ্ছে ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, বায়োলজি আলাদা, হায়ার ম্যাথ আলাদা, সব আলাদা, বুঝছো, আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক সাজেশন আর কি। বুঝতে পারছো? আচ্ছা থ্যাংক ইউ। তো আপাতত যেটা বলি, তুমি যদি সাজেশন ভিত্তিক পড়তে চাও যে হ্যাঁ আমি কম সময় ভালো করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এই সাজেশনটা তোমার খুবই হেল্প করবে। আর যদি চাও যে না স্যার আমি সাজেশন পড়বো না, বেশি পড়তে চাই, তাহলে অবশ্যই লাগবে টেস্ট পেপার। টেস্ট পেপারের বিকল্প নাই, কারণ টেস্ট পেপারের মধ্যে অনেক প্রশ্ন থাকে কলেজের, যেগুলো কিন্তু এখানে নাই, বুঝছো। বলছিল পিক দিব, আচ্ছা দিয়ে দিব, ছবি দিব না আমি আমি আপাতত বুঝাচ্ছি, এই বইটা আমি পড়বো আর কি। আমি ছবি দিব না, দেন তোমরা পরে আবার দেখে নিও। টেস্ট পেপার ভালো নাকি সাপ্লিমেন্ট? টেস্ট পেপারই ভালো। টেস্ট পেপারের মধ্যে অনেক প্রশ্ন থাকে, টেস্ট পেপারের মধ্যে অনেক হিউজ প্র্যাকটিস থাকে। সাপ্লিমেন্টের মধ্যে এত প্রশ্ন থাকেও না। টেস্ট পেপারের মধ্যে অনেক কলেজের প্রশ্ন থাকে, যেগুলো অনেক তোমার প্র্যাকটিস উপকার দিবে। ওকে, তো সাপ্লিমেন্টের চেয়ে টেস্ট পেপারটাই সবচেয়ে বেশি গ্রহণ, মানে আমার কাছে পছন্দের। সুমায়া জয়েন করছো, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপারটা, এটা গেল। এখন দেখো 2 নাম্বার যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে, এখানে অনেকগুলো আসছে, আমরা কিন্তু সব পড়ছি যে ভার্চুয়ালিটি কি, বায়োমেট্রিক্স কি, বায়োইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। এই টপিকের একটা উদ্দীপক দিয়ে দেন এখান থেকে বিগত 10 বছরে যত প্রশ্ন আসছে সব প্রশ্ন লিখছে। দেখছো অনেকবার, দেখছো এই প্রশ্নটা অনেকবার আসছে, আবার এখানে এটা অনেকবার আসছে, আবার এখানে এটা অনেকবার আসছে। এত সুন্দরভাবে তৈরি করছে যেটা মানে ওয়াও, এক কথায় মানে এক টপিকে যত প্রশ্ন আসছে একই রকম প্রশ্ন, মানে একই রকম উদ্দীপকের প্রশ্ন, সেম টু সেম সিয়ার মতো লিখছে, এবং ডান দিকে লিখছে, এরপরে লিখছে উত্তর, জাস্ট উত্তরগুলো লিখে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। এরপরে 3 নাম্বার যে ইয়াটা আছে, 3 নাম্বার প্রশ্নটা তৈরি করছে তারা। এখানে কি কি টপিক আছে? বিশ্বগ্রামের মধ্যে আউটসোর্সিং আছে, ই লার্নিং আছে, বায়োমেট্রিক্স আছে, ন্যানো প্রযুক্তি আছে। এই টপিকে যতগুলো প্রশ্ন বিগত 10 বছরে আসে, একটা উদ্দীপক দিয়ে সবগুলো প্রশ্ন লিখছে সিরিয়াল মতো, এরপরে নিচে উত্তর দিয়েছে আর কি। এরপরে সর্বশেষে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কি, এই 4 নাম্বারটা, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা। এই টপিকে যতগুলো প্রশ্ন আসে বিগত বছরে সব লিখছে, বোর্ডও লিখছে, কোন কোন বোর্ডে আসে, কি প্রশ্ন আসে, উদ্দীপকে একই সেম। এই হচ্ছে আমাদের পুরো ওভারঅল সাজেশন। এই 4টা প্রশ্ন পড়লে আমার এই অধ্যায় শেষ, আর নাই। দেখো পরবর্তী হচ্ছে 2য় অধ্যায়। এই হচ্ছে বিষয়টা আর কি। দেখো এখন তোমাদের কাছে এটা কেমন লাগে, পড়তে কেমন লাগবে? জাস্ট এক টপিকেই যতগুলো প্রশ্ন আসছে, তোমার এত খুঁজতে হবে না যে এই প্রশ্নটা কোন বোর্ডে আসছে বা কোন টপিক থেকে আসছে। আমরা যে টেস্ট পেপারগুলো পড়ি না, সেগুলো আসলে টপিক লেখা থাকে না, জাস্ট প্রশ্ন থাকে, উত্তর থাকে, প্রশ্নের উত্তর, কিন্তু আসলে খুঁজতে হয় আমাদের যে কোন টপিক থেকে আসছে, কোন টপিক থেকে আসে, টিসি। এই হচ্ছে ওভারঅল সাজেশন। রিডিং অত ভালো করে না পড়ে এটা পড়লে হয় না? রিডিং, আসলে রিডিংটা যদি না পড়ো এমসিকিউ পারবা না, তো এ তো শুধু সিকিউর জন্য পারবা, এমসিকিউ তোর জন্য ধরা খাইতে হবে, রিডিং পড়তে তো হবেই। একটা চ্যাপ্টারে অনেকগুলো পৃষ্ঠা, এখন পৃষ্ঠা ঠিক আছে, এখন হচ্ছে তোমার এমসিকিউ তো ভেতর থেকে আসে, সিকিউটা কভার করতে পারবা এই বইটা পড়া, কিন্তু এমসিকিউর জন্য তো মেইন বই পড়তেই হবে। মেইন বইয়ের বিকল্প নয়, এমসিকিউর জন্য ভালো করতে হলে মেইন বই পড়তেই হবে, লাইন টু লাইন তোমাকে জানতে হবে।
সিকিউর জন্য কোনোভাবে সাজেশন পড়া এটা পড়া সেটা পড়া ইয়ে করতে পারবো না। আচ্ছা, কাল কিনে নিবা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, তো আমি তোমাদের দেখাইলাম কারণ তোমাদের মানে প্রিপারেশনটা গুছানোর জন্যই একটা সাজেশন ভিত্তিক পড়া দরকার। এখন এই সাজেশনটা তোমাদের যদি বুঝাইতে পারি, তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের পড়তে অনেক ইজি হবে। যেমন দেখো, আমাদের বইতে কমপক্ষে যদি আমরা ধরি 20টা টপিক কমপক্ষে প্রথম অধ্যায়। এখন এতগুলো টপিক পড়ার পর প্রত্যেকটা সিকিউ আলোচনা করা, খুঁজে খুঁজে ব্যয় করা, কোন বোর্ডে এটা আসছে, কোন বোর্ডে ওইটা আসছে, এত তো সময় নাই। ঠিক আছে, তো এই জন্য এই বইটা খুবই আমার চমৎকার বই, কম সময়টাও সেভ করতেছে, আমাদের প্যারা নাই, জাস্ট আমরা টপিকটা বই থেকে পড়ে নিব। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এগুলো তো আমরা জানি, জাস্ট রিভিশন করবো বই থেকে, আর দেন এই যে প্রশ্নটা আছে দেখবো আর উত্তরগুলো দিকে নিয়ে নিব, হয়ে যাবে। মানে এক কথায় একবারে তোমার সময়টা সেভ করতে পারে যেই বই, এটা হচ্ছে সেই বই। জাস্ট এক কথায় ওয়াও বলতে গেলে চমৎকার আর কি। আর এমসিকিউর জন্য এরকম কোনো বই এখনো আমি পাই নাই, তবে সিকিউর জন্য এটা বেস্ট লাগছে আমার কাছে। এমসিকিউর জন্য মানে বইয়ের মতো একটা ছোট্ট করে বানাবে সাজেশন ভিত্তিক, যাতে করে বইয়ের টপিকও থাকবে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এবং কি এমসিকিউ থাকবে সবগুলো। এরকম বই এখনো পাইনি, তবে সিকিউর জন্য এটা বেস্ট আমার কাছে এখন বর্তমানে। তো আমাকে জানাও ওভারঅল যারা যারা শুনছো আমার কথাগুলো, কারো কোনো এখানে প্রশ্ন আছে কিনা। রত্না কিছু বলবা কি একটু আমাকে জানাও। রত্না তুমি কি দেখছো, কি বুঝতে পারছো কি, একটু আমাকে জানাও। রত্না একটু ভয়েসে কথা বলতে পারবা? হ্যাঁ, এটা আসলে খুবই চমৎকার একটা বই। এখন এই বইটা তো হয়তো সবার সামনে নাই, যদি চাও কেউ কিনবা অবশ্যই কিনতে পারো, আর জানার দামটা আমি জানা দিব। আর হচ্ছে কি, না না এখন না, বলি যদি কেউ কিনতে চাও পরে কিনো, সমস্যা না, আপাতত বললাম আর কি সাজেশন ভিত্তিক। আর গাইড যারা কিনছো, গাইড তো কিনছোই, গাইড মতো এবার পড়বা। আর যদি চাও যে এখন গাইড কিনবো না, এই সাজেশনটা পড়বো, তাও হবে, তাও সমস্যা নেই। আপাতত জাস্ট সাজেশনটা তোমাদের দেখাইলাম, এটা খুবই সুন্দর। আর আমি মূলত কোনো মার্কেটিং করতেছি না এখানে, এটা জাস্ট তোমাদের দেখাইলাম। যার ভালো লাগবে বা কম সময় প্রিপারেশন নিতে চাও, আমি তোমাদের জন্য এটা দেখাইলাম। আর যদি তোমাদের ছবি লাগে যে স্যার আপনাদের একটু ছবি তুলে দেন, আপাতত আমরা ছবি দেখে পড়ি, তারপর আমরা কিনবো কয়েকদিন পর, দেন আমি ছবি দিতে পারবো, কোনো সমস্যা নেই। ছবি দিব, তোমরা ছবি নিয়ে পড়ো কয়েকদিন, তারপর যদি ভালো লাগে দেন পরবর্তীতে কিনবা আর কি, এই হচ্ছে বিষয়। ওকে, তো বইটার মূল্য প্রায় 250 টাকা লিখা। 250 টাকা তো এত দাম দিবে না, না কমও পাওয়া যাবে। জাস্ট তুমি যদি কিনতে চাও লাইব্রেরি থেকে গিয়ে এটা ইয়া করে নিবা, ডিসকাউন্টে কিনতে পারবা, সমস্যা নেই। তো এই হচ্ছে ওভারঅল আর কি তোমাদেরকে সাজেশনটা দেওয়া। শুধু এটা যে প্রথম অধ্যায় এরকম না, দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের যদি একটু দেখাই, তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং, এখানে আমরা অনেকগুলো টপিক দেখো। মানে আমার কাছে এইটা সবচেয়ে ভালো লাগছে, কারণ কি আমরা জানতে পারতেছি এই টপিক থেকে এমসিকিউ আসছে কত আর সিকিউ আসছে কত, বা সিকিউ আসছে নাকি। দেখো তুমি এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম, তারবিহীন মাধ্যম, এখান থেকে বিগত কোনো বছরে সিকিউ আসে নাই, শুধু এমসিকিউ আসছে। মানে তুমি এই পেজটা দ্বারা বুঝতে পারবা যে কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আর সিকিউর জন্য, জাস্ট দেখলেই বুঝতে পারবা। আর এই টপিকের বাইরে পড়ার প্রয়োজন নয়, কারণ এই টপিকের মধ্যেই প্রশ্ন আসে। বিগত 10 বছরে এই টপিক থেকেই আসে, বাইরে আসে নাই। তো এটা কত সুন্দর একটা সিস্টেম। তো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটাই আমাদের জানা প্রয়োজন যে কোনটা বেশি কাজে লাগে সিকিউতে বা কোনটা বেশি কাজে লাগে এমসিকিউতে। আর দেন আমরা পড়া শুরু করব আমাদের সিস্টেম মতো। আচ্ছা, এরপরে আমি তোমাকে দেখাই, জাস্ট আমাদের এখানেও সেম ভাবে তোমাকে তুলে ধরছে টপিক ওয়াইজ। দেখো এখানে কি করছে, এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ে বিগত 75টা সৃজনশীল, বিগত বছরে 75টা সৃজনশীল, মাত্র 60টা প্রশ্ন চালাইছে। 75 সৃজনশীল 60টা প্রশ্ন চালাইছে আর কি। এটা এমসিকিউ, আসলে এমসিকিউ না, এটা শুধু সিকিউর জন্য। এমসিকিউটা আমি এরকম ভাবে পাইনি, এমসিকিউর জন্য আলাদা করে পাইনি, শুধু সিকিউর জন্য এটা। এক কথা ইজি, হ্যাঁ ইজি কথা, সাধারণ আর কি। 75টা সিকিউটাকে 60টা সিকিউতে ভাগ করছে, শেষ হয়ে যাবে আর কি। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা, আশা করি ব্যাপারটা বুঝছেন। দেখুন আমি একটা দেখাই, যেমন দেখো প্রথম যে টপিক ডেটা ট্রান্সমিশন মেথড আর মোড, এই সম্পর্কিত একটা উদ্দীপক দিয়ে এখানে 8টা প্রশ্ন, আর 8টা বোর্ডে আসছে। 8টা না, অনেকগুলো বোর্ড, কমপক্ষে 10 থেকে 15টা বোর্ডে তো আসছে। মানে 10 থেকে 15টা সৃজনশীল তোমার কমন এখানে, এটা গেল। এরপর হচ্ছে দেখো দ্বিতীয় যে টপিক, সেটা হচ্ছে কি কমিউনিকেশন মাধ্যম, এখান থেকে কতগুলো আসছে। এভাবে আমাদের মোটামুটি চলতেছে অনেকগুলো প্রশ্ন। এরপরে আমাদের আস্তে আস্তে, আসলে সব তো দেখানো পসিবল না, আমি জাস্ট দেখাচ্ছি, রিভিউ করতেছি। আমার আবার একটু ক্লাস আছে 10টা বাজে, আমার ভার্সিটি আমার ফ্রেন্ডদের সাথে ক্লাস নিতে হবে, তো এই জন্য আর কি।
এ হচ্ছে তোমার 3 নাম্বার। 3 নাম্বারের মধ্যে কি দেওয়া আছে? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলা অনেকগুলা প্রশ্ন আসছে। এরপরে 4 নাম্বার বলছে কি মোবাইল ফোনের প্রজন্ম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1G, 2G, 3G, এগুলো সব। এরপর হচ্ছে 5ম নাম্বার যে টপিক সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মধ্যে কি কি আছে আমাদের? ল্যান্ডম্যান, প্যান 1, এগুলা এই সম্পর্কিত। এবং আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের টপোলজি। এই যে টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, এখানে অনেকগুলো টপোলজির কথা বলছে। এখন কোন টপোলজি কীভাবে কাজ করে এগুলো সব লেখা আছে, চিত্রসহ আঁকা আছে। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল। আমি জাস্ট দুইটা তো দেখালাম। এই যে দেখো টপোলজিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 7 নাম্বার টপোলজিতে যেটা বলছে, দেখো অনেকগুলো চিত্র দেওয়া আছে আমাদের। এই চিত্রগুলো থেকে জাস্ট আমাকে কী করতে হচ্ছে, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে 9টা। এই 9টা প্রশ্ন পড়লেই মেবি কমপক্ষে তো তোমার 10 থেকে 15টা সিকো হয়ে যাবে। এখানে গ গহ সব কিছু মিলাই আছে। এ হচ্ছে ওভারঅল আমাদের সাজেশন। এই 7টা প্রশ্ন পড়লেই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট। তো এর চেয়ে সহজ সাজেশন আমার মতে তেমন হয় না, যেটা আমার কাছে মনে হচ্ছে। লাইব্রেরিতে জিয়া বইটার সবগুলো পিকচার তুলে আনবো। আচ্ছা, আসলে ঠিকই বলছো, যদি এটা পারা যেত আর কি, সবগুলো ছবি তুলে নিয়ে আসবা, তাহলে আর কিনা লাগবো না। যাক, ভালোই বলছো। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ব্যাপারটা নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই, ওভারঅল বুঝাতে পারছি সাজেশনটা। তো বইটা যাদের প্রয়োজন তারা কিনে নিও, আর যারা পরে কিনবা কোনো সমস্যা নাই, আমি আপাতত ছবি দিয়ে তোমাদের পড়াতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো যেটা বলি, আমার মূল আলোচনা ছিল এই সাজেশন বই নিয়ে কথা বলা। আপাতত অনেকদিন পর ক্লাস নিয়েছি, তো তেমন আর কি মানে একাডেমিক কোনো ক্লাস দিতে পারলাম না, তবে একটা স্পেশাল গাইডলাইন দিলাম বইটা কেমনে পড়বা। তো আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ দোয়া করে যে সব ঠিক থাকলে আগামী ক্লাস থেকে আমাদের গ্রুপ ক্লাস সহ বাকি সাবজেক্টের ক্লাসগুলো শুরু করতে পারি, আর পরীক্ষাটাও শুরু করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, বলো। ইংরেজির জন্য কোন বইটা ভালো হবে যদি একটু বলতেন। আসলে এখন বলতে পারতেছি না এই মুহূর্তে, কারণ ওইটা দেখতে হবে। ইংলিশটা আমি দেখবো রয়্যাল থেকে এটা বের করছি, যেটা ভালো কিনা, দেন আমি বলতে পারবো। ঠিক আছে, আপাতত আইসিটির জন্য বললাম, ইংলিশটার জন্য কোনটা হবে পরে আমি বলবো। কালকে ইংলিশ ক্লাসটা হবে, কালকে ইংলিশ ক্লাস হবে কিনা নাকি অন্য ক্লাস হবে আমি জানা দিব। আপাতত আমি একটু মানে আমার একটু পড়ার চাপের মধ্যে ব্যস্ত আছি, তো এই জন্য আমি একটু সময় নিচ্ছি। তো অপেক্ষা করো, আমি জানাবো। হ্যাঁ, আপাতত আজকে ক্লাস শুরু করছি, বেশ কয়েকদিন, 1 সপ্তাহের মতো আমি ক্লাস নিতেই পাইনি, বন্ধ ছিল 1 সপ্তাহ। এত লং টাইম বন্ধ আমি কখনো দেইও নাই। তো দয়া করে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি আবার ইংরেজি, আইসিটি, বাংলা যেরকম ক্লাসগুলো হওয়ার কথা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? আচ্ছা, আফিফা কিছু বলবা? আফিফা আয়াত স্পিকার অন হয়েছে, কিছু বলতে চাও কি? বলতে পারো এখন। ওকে, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। নিয়মিত জয়েন করো। ওকে, তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো উপস্থিত থাকো, নিয়মিত ক্লাস করো। আল্লাহ হাফেজ।